আহলে হাদিসরা খারাপ মন্তব্য করে। জি, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে তারা বলে যে আল্লাহ রসুলের বাবা মা কাফের ছিল। দেখছেন আহলে হাদিসরা কত বড় খবিস। এজিদকে কাফের বলতে চায় না, তারে সাহাবী বানায়, আর রসুলার বাপ মাকে বলে কাফের। এর থেকেই বোঝা যায় আহলে হাদিসরা এটা আহলে হাদিস না হলে খবিস। ইহুদিদের পা চাটা গোলাম, ইহুদিদের পয়সা খেয়ে তারা মাঠে নেমেছে এই দেশের মানুষের ঈমান চুরি করার জন্য। ঠিক কিনা? আমরা বিনা দলিলে বিশ্বাস করি আল্লাহ রসুলের বাবা মা বেহেশতি এবং জান্নাতি। ভাই বলেন তো, নবী ইব্রাহিমের পিতা কোথায় যাবে? আরো জোরে। আরে বাপ রে বাপ, দেখেছেন নবীর বাপকে জাহান্নামী বলছে এখন। আচ্ছা, নবীর বেটা একজন ছিলেন নূহ আলাইহিস সালামের বেটা, নাম কি? কেনান। চাচা, কেনান কোথায় যাবে? জাহান্নাম। তো আমার নবীর পিতামাতার প্রসঙ্গে হাদিসে ওটাই আসছে। তো সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 298। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? আল্লাহ বলছে ফিন্নার, জাহান্নামে। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছেন। নবী বুঝতে পারলেন সাহাবী কষ্ট পেয়ে গেছে। সাহাবী ডেকে বলছে, শোনো, আরে তোমার বাবা যেখানে আমারও এখানে, তুমি কষ্ট চাবে, নবীর বাপ ওখানে। কথা বুঝতে পারছেন? এই হাদিসে আলোকে ইমাম নববী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন নবীর পিতামাতা তারা উভয় জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা কাবরা উম্মিহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবরের পাশে গিয়ে খুব কাঁদলেন। ও আবকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল তারাও খুব কাঁদলো। তারপর আল্লাহ রাসূল নিজে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নী ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের ক্ষমার জন্য একটু অনুমতি দেন না, আমাকে একটু অনুমতি দেন, আমার মায়ের ব্যাপারে আপনাকে বলি, মাফ করে দেন, এই কথাটা বলি, একটু মাফ করে দেন আমার মাকে, এই কথাটা বলি, এইটা বলার অনুমতি দেন। ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ক্ষমা হবে কিনা পরে, ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে যা বলবেন তাই হবে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খালি একটু বললেন যে আমার মায়ের ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন না, ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা করেন এই কথা নয়। না, আমি মনে হয় বুঝাতে পারি না। ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা হবে কিনা সেটা পরের কথা। ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, আর তুমি চট করে বলে দিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে। জান্নাতে যাবে কোন পথ দিয়ে গো?